নদিয়ার রানাঘাট জেলার একাধিক ছিনতাইয়ের ঘটনায় এবার পুলিশের জালে এক ব্যক্তি। জানা যায়, বিগত কয়েক মাস যাবৎ নদিয়ার রানাঘাট পুলিশ জেলার বিভিন্ন থানা এলাকায় একের পর এক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে এরা বিশেষ করে বয়স্ক মানুষদেরকে বেশি টার্গেট করত। এদিন পুলিশ অভিযান চালিয়ে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার অন্তর্গত ফাটাপুকুর এলাকা থেকে সঞ্জয় গোয়ালা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। ওই ব্যক্তির বিরুদ্ধে নদিয়ার হরিণঘাটা ও শান্তিপুর থানায় আলাদা আলাদা দুটি মামলা রুজু করে আজ ধৃতকে আদালতে পাঠায় পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতকে 10 দিনের পুলিশ হেফাজতে চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এই ছিনতাইয়ের ঘটনায় এই ব্যক্তি একাই নাকি এর পিছনে আরও বড় কোনো চক্র কাজ করছে তা তদন্ত চালাচ্ছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার সাংবাদিক সম্মেলনে কি বললেন শুনুন। নদিয়া থেকে সুমিত দেবনাথের সাথে অরিজিৎ ঘোষালের রিপোর্ট, ক্রাইম বেঙ্গল। কিছুদিন ধরে আমাদের এই রানাঘাট পুলিশ জেলায় একটা বিভিন্ন ঘটনা ঘটছিল, যেটা মানে আমাদের রানাঘাট পুলিশ জেলার বিভিন্ন থানাতে দেখা যাচ্ছিল, যারা বিশেষ করে বয়স্ক নাগরিক কোনো কাজে তারা যখন ব্যাংক থেকে টাকা তুলতে যাচ্ছে এবং টাকা তোলার পর দেখা যাচ্ছে যে সেই সমস্ত বিশেষ করে হেল্পলেস বা একটু বয়স্ক এবং একাকী যারা ব্যাংক থেকে এই টাকা পয়সা তুলে নিয়ে আসছে, তো তাদের পিছনে কিছু দুষ্কৃতী আর কি ফলো করতে থাকে। ফলো করতে করতে একটা মানে বিভিন্ন তাদের অসাবধানতার সুযোগ নিয়ে তারা তাদের টাকাগুলো ছিনতাই করে নিচ্ছে। তো এইরকম আমাদের হরিণঘাটা পিএস এবং শান্তিপুর পিএসে ঠিক সেম ঘটনাই ঘটেছে, যেখানে দেখা যাচ্ছে যে যারা ব্যাংকের যারা ডিপোজিটার আছে, তো টাকা তোলার পরে তারা কোনো কাজে হয়তো মোটরসাইকেলের যারা হ্যান্ডেলে টাকার ব্যাগটা রেখে তারা মিষ্টির দোকানে যাচ্ছে বা পেট্রোল পাম্পে গাড়িটা রেখে কোনো বিশেষ কাজে বা দোকানে যাচ্ছে, ওষুধ কিনতে যাচ্ছে, ঠিক তাদেরকে পিছনে ফলো করতে করতে গিয়ে তাদেরকে এত তৎপরতার সঙ্গে যে তাদের টাকার ব্যাগগুলো ছিনতাই করে নিচ্ছে যে সে কেউ বুঝতেই পারছে না সাধারণ মানুষ। তো ঠিক সেই রকম আপনাদের এখানে আছে, এখানে যে সঞ্জয় গোয়ালা আছে, বাবার নাম হচ্ছে কাপুর গোয়ালা, এর বাড়ি হচ্ছে জলপাইগুড়ি রাজগঞ্জ পুলিশ স্টেশনের আন্ডারে। তো লাস্ট হচ্ছে প্রায় 1 মাস ধরে আপনাদের জলপাইগুড়ি থেকে আমাদের এই রানাঘাট পুলিশ জেলার বিভিন্ন থানায় ঘুরে ঘুরে এই সমস্ত ক্রাইমগুলো করছিল। তো প্রথম আমরা কিছু বুঝতে পারছিলাম না, তো ওই ক্রাইমগুলো হতেই থাকছিল, বিভিন্ন থানায় স্পেসিফিক কেসও হচ্ছিল। আমাদের রানাঘাট পুলিশ জেলার এসপি স্যার কুমার সানিরাজ স্যার এই ঘটনাটা বিশেষভাবে তৎপর হয়ে ওঠেন এবং সমস্ত থানাগুলোকে অ্যালার্ট করেন এবং স্যার পার্সোনালি ইনি এই ঘটনাগুলোকে নিয়ে সমস্ত থানার ওসি, ডিএসপি, এসডিপিও, অ্যাডিশনাল এসপিদের যে এই ঘটনা যেভাবেই হোক এটা ডিটেক্ট করতে হবে এবং আসামিকে ধরতে হবে। স্যার বিশেষভাবে এই ঘটনার জন্য তৎপর ছিলেন, উদ্যোগ নিয়েছিলেন এবং স্যারের জন্য বিশেষ পুরস্কারও ঘোষণা করেছিলেন যে কেউ যদি এই যে দুষ্কৃতীকে ধরতে পারে এবং কেস ডিটেক্ট করতে পারে তাকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে। তো সেই রকম বিশ্বস্ত সূত্র মারফত আমাদের আইসি চাকদা পিএস অরিন্দম আছে, তো তিনিই প্রথম আর কি ব্রেক করান, যে তার থেকে একটা সূত্র মারফত এবং আমাদের এসপি স্যারের তৎপরতায় আমাদের এই আসামিকে আমরা জলপাইগুড়ি থেকে আজকে ধরে আনি। ধরে এনে যেটা জানতে পারলাম যে এরকম বিভিন্নভাবে ট্রেনে করে ওরা আসে, ট্রেনের প্ল্যাটফর্মেই এরা রাত কাটায় এবং বিভিন্ন ছোট বড় শহরে গিয়ে সুবিধা মতোভাবে যারা দেখে যে একাকী আছে, বয়স্ক লোক আছে, তাদের অসাবধানতার সুযোগ নিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা ছিনতাই করে নেয়। তো আজকের এইরকমভাবে আমরা এই কেসের মোটামুটি আমরা যে ক্লু থেকে আমরা মোটামুটি ডিটেক্ট করতে পেরেছি। প্রাথমিকভাবে যা তদন্ত যেটা উঠে আসছে যে অ্যাকচুয়ালি এর সঙ্গে আরও 2-1 জন পার্টনার আছে, তাদেরকে আমরা পরে নিশ্চয়ই এদের স্টেটমেন্ট অনুযায়ী তাদের সঙ্গে অ্যারেস্ট করব। কিন্তু যেটা আছে স্পেসিফিক কেস আজকের আমরা 2টো করেছি। আজকে শান্তিপুর থানাতেও একটা স্পেসিফিক কেস হয়েছে, প্লাস হরিণঘাটা থানাতেও একটা স্পেসিফিক কেস হয়েছে। আজকের আমরা একে ফরওয়ার্ড করব এবং 10 দিনের পিসি চেয়েই আমরা একে আবার নেক্সট আমাদের যে ইনভেস্টিগেশন আছে প্রসিডিউর সেটা আমরা ফলো করব। এই যে সমস্ত টাকা ছিনতাই হয়েছে, যে সমস্ত টাকা কিছু উদ্ধার হয়েছে, কিছু টাকা এখনো পর্যন্ত এর কাছে আছে, মানে একদম ইনিশিয়ালি একদম প্রাইমারি স্টেজে ইনভেস্টিগেশনটা আছে। এর থেকে যেটা পাওয়া যাচ্ছে যে ম্যাক্সিমাম এত ধার দেনা এর আছে, বলছে স্যার ম্যাক্সিমাম আমি ধার দেনা শোধ করতেই সে টাকা খরচ হয়ে গেছে। এখনও যেটা এর কাছে 10-15 হাজার টাকা এখনও পড়ে আছে। বাকিটা যেটা আমরা
দেখছি তদন্ত করে। সবে তো আজকের এই 2 ঘন্টা মতো হলো একে পেয়েছি। বাকিটা আমরা ইনভেস্টিগেশন করে ডিটেল এনকোয়ারি করে আমরা লাস্ট যে স্কুটি থেকে টাকাটা গেল সেটার সঙ্গে কি জড়িত মনে হচ্ছে? আপাতত আমরা 2-3টে কেসের সঙ্গে এর ক্লু এবং এ নিজে অ্যাডমিট করেছে। আমরা এর যোগাযোগ বা এর অ্যাকচুয়ালি এর মানে নিজেই ক্রাইমটা করেছে এটা বোঝা গিয়েছে, ধরা পড়েছে। এরপরে বিভিন্ন থানায় কি কি কেস আছে সেইগুলো নিয়ে ডিটেল আমরা ইনভেস্টিগেশন করে পরে বুঝতে পারবো। না, এই তো জলপাইগুড়িতে বাড়ি, সেক্ষেত্রে নদিয়ার জিওগ্রাফিক্যাল অবস্থান তো এর অপরিচিত, তাহলে কি লোকাল কেউ এর সঙ্গে জড়িত আছে? সেটাও আমরা তদন্তের বিষয় তদন্ত করে দেখব। কিন্তু যেটা এর কথা অনুযায়ী যে শিয়ালদা থেকে ট্রেনে করে একটা এরকম র্যান্ডমলি বিভিন্ন ছোট বড় শহরে নিজে নেমে পড়ে বিভিন্ন স্টেশনে হচ্ছে রাত কাটায়, শৌচালয়ে হচ্ছে স্নান করে, নিয়ারেস্ট হোটেলে আর কি হোটেল লজ এইসব জায়গাতে খাওয়া দাওয়া করে এবার সারা দিন বিভিন্ন ব্যাংক আছে, বাণিজ্যিক ব্যাংক আছে, সেখানে বসে থাকে, নজরদারি চালায় যে কে কোথায় কবে টাকা তুলছে। তো তাদের অসাবধানতার সুযোগ নিয়ে তাদের পিছু ফলো করতে করতে তাদের অসাবধানতার সুযোগ নিয়ে সে তাদের কাছ থেকে টাকাটা হাতিয়ে নেয়। আর এত ট্যাক্টফুলি কাজটা করে, কেউ বুঝতে পারে না যে মানে এত কুইক এটা রেসপন্স করে, মানে এই আসামি বোঝার উপায় নেই, এক ঝলকে কেউ বুঝতে পারবে না যে এইরকম একটা ক্রাইম করেছে। একদম নর্মাল মানে থাকে। কোনো আর্মস রিকভারি হয়েছে? আপাতত এরকম কোনো কিছু দেখা যায়নি। বিষয়ে যা হবে আমরা নিশ্চয়ই ইনভেস্টিগেশন এখন পুরো পড়ে আছে, বাকি আছে। সেরকম যদি কিছু থাকে সে পরে আমরা। স্যার, স্কুটি থেকে যে ব্যাগটা নিয়েছিল তাতে কিন্তু পরিষ্কার সিসিটিভিতে দেখা গিয়েছিল 3 জন আছে, মানে একটা বাইকে 2 জন ছিল সামনে, আর একজন হচ্ছে ওই ব্যাগটা নিয়ে সেই বাইকে উঠছে। সেটা আমরাও আইডেন্টিফাই করেছি। বললাম যে প্রথমেই যে একদম ইনভেস্টিগেশন একদম প্রাইমারিলি আছে এটা।